So the first question, the major constituent of biological membrane is, first question, first option lipid, option B protein, option C carbohydrate, and option D nucleic acid. So the correct answer is option lipid, option A. Next question, the basic structure of cell membranes is, option A is a lipid bilayer that serve as a barrier to the water soluble. Option B differs ultrastructurally for internal and external membranes of the cell. Option C is the best described as lipid dispersed within a protein bilayer. And option D is visualized as bilaminar structure with transmission electron microscope. So the correct answer is option A. Question number 3. Option number 3. The cell membrane in animals is composed mainly of molecules of, option A lipids, option B proteins, option C carbohydrate, option D lipid and proteins. So the animal cell membrane mainly lipid and protein দিয়ে mainly গঠিত হয়। তারপরে নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ট্রু অ্যাবাউট দ্য ফ্লুইড মোজাইক মডেল সম্বন্ধে যে নিচের কোনটি সঠিক হবে সেটা তোমাদের বার করতে হবে। সো অপশন এ প্রোটিন আর এমবেডেড অ্যাট প্লেস ইন দ্য ফসফোলিপিডস। তারপরে দেখি পরের অপশনগুলো দেখি, ফসফোলিপিড লেয়ার ইজ স্যান্ডউইচ বিটুইন টু প্রোটিন, না টু প্রোটিন লেয়ারের স্যান্ডউইচ হিসাবে থাকে না। ফসফোলিপিড মনোলেয়ার তো হবেই না, কারণ ফসফোলিপিড মনোলেয়ার প্রেজেন্ট অন দ্য টপ, এটাও যাওয়া হবে না। ফসফোলিপিড বাইলেয়ার ইজ প্রেজেন্ট অন দ্য টপ অফ এ প্রোটিন লেয়ার, এটাও হবে না। সো এই তিনটে অপশন ভুল হলে এটা প্রোটিন আর এমবেডেড অ্যাট প্লেস ইন দ্য ফসফোলিপিড, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, কার্বোহাইড্রেটস প্রেজেন্ট ইন দ্য প্লাজমা আর ইন দ্য ফর্ম অফ, তাহলে কার্বোহাইড্রেট কি হিসাবে থাকে? কার্বোহাইড্রেট মেনলি গ্লাইকোপ্রোটিনস এন্ড গ্লাইকোলিপিড হিসাবে কিন্তু প্লাজমা মেমব্রেনে প্রেজেন্ট থাকে, ফ্রি হিসাবে থাকে না। তাহলে নেক্সট হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু অফ দ্য কার্বোহাইড্রেট পোর্শন অফ দ্য সেল মেমব্রেন। তাহলে এখানে সেল মেমব্রেনের মানে কার্বোহাইড্রেট পোর্শন সম্বন্ধে কোনটি সঠিক? তাহলে এখানে বলো ইট ইজ এ সিমেট্রিক ডিস্ট্রিবিউশন, এটা অ্যান্সারটা হবে না। ইট ইজ ফাউন্ড প্রাইমারিলি ইন দ্য ফর্ম অফ ফ্রি স্যাকারাইড, না ফ্রি তো হয় না, ফ্রি হবে না। ইট ফর্মস দ্য গ্লাইকোক্যালিক্স কনসিস্টিং অফ গ্লাইকোলিপিডস অ্যান্ড গ্লাইকোপ্রোটিন। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ it forms the glycocalyx and consisting of glycolipids and glycoproteins. তাহলে পরের কোশ্চেন চলে যায়, the relative portion by weight of lipid and protein in a cell membrane কি অবস্থায় থাকে? অপশন এ ইজ অলওয়েজ অ্যাবাউট ইকুয়াল, এটা ইকুয়াল তো থাকবেই না। তারপরে তোমার এখানে is always characterized by more lipid than protein. তারপরে অপশন সি is always characterized by more protein than lipid. So এবং অপশন ডি varies depending upon the source of plasma membrane. So the correct answer হবে varies depending upon the source of, কারণ কখনোই বলা যায় না যে কোনো অ্যানিমাল প্লাজমা মেমব্রেনের কার প্রপোর্শন বেশি থাকবে, যখন সেই মানে লিপিডটা বা প্রোটিন মানে লিপিডটা কোন কোষ থেকে আসছে, কোন টাইপের কোষ থেকে আসছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু বলা যাবে যে ওই মেমব্রেনে কি পরিমাণে লিপিড আর প্রোটিনের পোর্শন আছে। তাহলে কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু এখানে খুব এ
মানে ভেবে চিন্তে তোমাদের অ্যান্সার করতে হবে। সো নেক্সট কোশ্চেন, এটা ফসফোলিপিড মলিকুলস ইন এ প্লাজমা মেমব্রেন আর অ্যারেঞ্জ উইথ দেয়ার। এটা খুব ইজি কোশ্চেন। মানে কি, আমরা জানি যে এ হচ্ছে এগুলো যদি থাকে বাইলেয়ার লিপিড বাইলেয়ার, তাহলে এখানে কি বলছে যে এটা হচ্ছে কি হাইড্রোফিলিক হেড, যেটি এক্সটার্নাল পোর্শন এক্সটেরিয়র পোর্শনে থাকে কোষের সেলের, আর এই দুটো হচ্ছে হাইড্রোফোবিক টেল, যেটা ইন্টেরিয়র পোর্শন ইন্টেরিয়র দিকে থাকে। তাহলে এখানে হবে কি হবে হাইড্রোফিলিক, আর এখানে হবে হাইড্রোফোবিক। তাহলে পরের অপশন, এই কোশ্চেনের অপশন গুলো দেখলে, যেমন কি অপশন এ দেওয়া আছে নন পোলার হেডস, এটা হবে না, কারণ এটা পোলার হেড, এখানে পোলার হেড হবে, পোলার হেড অন দা আউটসাইড এন্ড নন পোলার ইনসাইড। সো another option, এখানে হাইড্রোফোবিক হেডস এন্ড হাইড্রোফিলিক হেডস এন্ড হাইড্রোফোবিক টেলস, এটা হবে কারেক্ট অ্যান্সার। দ্য নেক্সট কোশ্চেন, the each phospholipid molecule in a cell membrane consist of কি, এটা হবে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ 1 পোলার হেড এন্ড 2 নন পোলার টেল। তাহলে কি হবে, এটা হচ্ছে পোলার, 1 পোলার হেড একটা থাকে আর 2 নন পোলার টেল। এই অপশনগুলো ভুল। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ। Which of the following, or 10 number 10 question 10, which of the following lack the protein tubulin? আমরা জানি এখানে সিলিয়া থাকে, সিলিয়াতে টিউবিলিন প্রোটিন থাকে, মাইক্রোটিউবুলেতে থাকে এবং ফ্লাজেলাতে থাকে, শুধুমাত্র প্লাজমা মেমব্রেনে থাকে না। এটা খুব ইজি কোশ্চেন। নেক্সট কোশ্চেন চলো, ডেসমোজোম হচ্ছে দুটো সেলকে যেটাকে কানেক্ট করে, তাহলে ডেসমোজোম ইজ দ্য কানেক্টিং বডিজ বিটুইন two cells. So the correct answer is option A. Next question, which one does not possess RNA? Option A, নিউক্লিয়াস RNA থাকে, রাইবোজোমও RNA দিয়ে তৈরি, ক্রোমোজোম থেকে তো RNA তৈরি হয়, তাহলে কি হবে অপশন সি। তাহলে নেক্সট কোশ্চেন, which propose the concept of unit membrane for tripartite structure of lipoprotein? তাহলে এখানে কি হবে, এখানে কারেক্ট অ্যান্সার হবে রবার্টসন হচ্ছে ইউনিট মেমব্রেনের যে ধারণাটা দিয়েছিল সেটা। তারপরে নেক্সট কোশ্চেন চলো, নেক্সট কোশ্চেন 14 নাম্বার 14, দ্য লেটেস্ট মডেল ফর প্লাজমা মেমব্রেন। আমরা তো সবাই জানি যে মোস্ট লেটেস্ট প্লাজমা মেমব্রেন হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল, আর ইউনিট মেমব্রেন এগুলো আর্লি স্টেজে সায়েন্টিস্টরা প্রপোজ করেছিল, বাট এখন nowadays these are not accepted anymore. So now next question, fluid mosaic model was given by, very easy question, সেটা হচ্ছে সিঙ্গার আর নিকলসন ফ্লুইড মোজাইক মডেল কনসেপ্ট দিয়েছিলেন। Question number 16, according to Singer and Nicholson, which of the following are present in plasma membrane? So option A, creatine and phospholipid, এটা তো থাকে না। ফ্লুইড মোজাইক মডেলের অনুসারে অপশন বি হচ্ছে ফসফোলিপিড, এক্সট্রিনসিক এন্ড ইন্ট্রিনসিক প্রোটিন থাকে। তাহলে কি আমরা জানি যে একটা প্লাজমা মেমব্রেন যদি থাকে এরকম, তাহলে এই
প্রোটিন গুলো এরকম থাকে, কিছু এক্সটার্নাল প্রোটিন থাকে আর কিছু ইন্ট্রিনসিক প্রোটিন আর কিছু এরকম প্লাজমা মেমব্রেনের মধ্যে গেঁথেও থাকে, সেগুলো যেগুলো বাইরের দিকে থাকে তাদেরকে এক্সট্রিনসিক, আর যেগুলো ভেতরের দিকে থাকে সেগুলোকে বলা হয় ইন্ট্রিনসিক প্রোটিন। তাহলে ফ্লুইড মোজাইক মডেল অনুসারে ফসফোলিপিডস এক্সটেন্সিং and প্রোটিন নিয়ে তৈরি। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি। নেক্সট কোশ্চেন, তোমরা কমেন্টে বলতে জানাতে পারো তোমাদের অ্যান্সারটা এখানে। তারপরে নেক্সট 17 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ফিচার ইজ প্রিডিক্টেড বাই সিঙ্গার নিকলসন ফ্লুইড মোজাইক মডেল অফ, কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ফিচার্স ইজ প্রিডিক্টেড বাই সিঙ্গার নিকলসন ফ্লুইড মোজাইক মডেল অফ বায়োলজিক এ মেমব্রেন। তাহলে কি বলছে এখানে, বায়োলজিক মেমব্রেন ওরা কি প্রিডিক্ট করেছিল, সেটা হচ্ছে অপশন এ প্লাজমা মেমব্রেন লিপিডস ফ্রিলি ফ্লিপ ফ্লপস, তারপরে প্লাজমা মেমব্রেন লিপিড ডু নট ডিফিউজ ল্যাটারালি, প্লাজমা মেমব্রেন প্রোটিন মে ডিফিউজ ল্যাটারালি, plasma membrane lipid is primarily in monolayer. So the correct answer is option C. আজকে 50টা মতো অ্যান্সার দেয়। নেক্সট কোশ্চেন, in the fluid mosaic model of the cell membrane, option A, lipids are arranged in single layer, now 2 layers থাকে, proteins are represented as islands or iceberg in lipids, yes সঠিক, protein are sandwiched between 2 layers of lipids, no this is not correct, protein are arranged in a continuous sheet on the membrane surface, so এটাও সঠিক না। So the correct answer is option B. Proteins are represented as island or iceberg in a lipid sea. তারপর নেক্সট কোশ্চেন এর অ্যান্সার হচ্ছে, which of the following statement correctly characterizes membrane protein? তাহলে এখানে চারটে অপশন দেওয়া আছে, you have to choose the correct answer. So option A, content is constant in cells with different function. So this is not correct. Option B, polypeptide chains can extend across the lipid bilayer once or multiple times. This is true. And membrane protein includes integral protein associated with extracellular surface. So this is not true. Membrane protein includes peripheral proteins bound to the phospholipid in membrane bilayer. So it also not correct. So the correct answer is option B. Next question, the most abundant lipid in cell membrane. So সেল মেমব্রেনে সবচেয়ে বেশি পরিমাণে কোন লিপিডটি পাওয়া যায়? সো আমরা ইজি কোশ্চেন, সেটা কারেক্ট অ্যান্সার ইজ অপশন ডি। নেক্সট কোশ্চেন, লার্জ গ্লোবুলার প্রোটিনস হুইচ প্রজেক্ট বিয়ন্ড দ্য লিপিড লেয়ার অন বোথ সাইডস অ্যান্ড হেল্প টু পাস ওয়াটার soluble material through membrane are. So এখানে কারেক্ট অ্যান্সার ইন্টিগ্রাল প্রোটিন। সো ইন্টিগ্রাল প্রোটিনরা হেল্প করে লিপিড লেয়ারের বোথ সাইডে মানে এতে ওয়াটার পাস করতে সাহায্য করে। কারেক্ট অ্যান্সার ইজ। নেক্সট কোশ্চেন, প্লাজমা মেমব্রেন অফ দ্য মাইকোপ্লাজমা ইজ রিচ ইন। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? Which one will be the correct answer?
So the correct answer is কোলেস্টেরল, ডি। মাইকোপ্লাজমাতে কোলেস্টেরল পরিমাণ সবচাইতে বেশি থাকে। দেন নেক্সট নেক্সট হুইচ ইজ নিয়ার টু প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনের সবচেয়ে কাছে কোনটি থাকে, সেটা হচ্ছে অপশন সেকেন্ডারি সেল ওয়াল। সেকেন্ডারি সেল ওয়াল, কারেক্ট আনসার অপশন ডি। সো নেক্সট, এবার মেমব্রেন ট্রান্সপোর্টের উপর কিছু কোশ্চেন তোমাদের দেওয়া হবে। তো সেল মেমব্রেন ইজ, সেল মেমব্রেনটা কি? সেল মেমব্রেন ইজ সিলেক্টিভলি, কি হলো আচ্ছা, এটা হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল, সিলেক্টিভলি পারমিয়েবল হবে। Selectively permeable. তারপর নেক্সট কোশ্চেন, the membrane which allows passage of certain substance more readily than other, সেটাকে কি বলা হয়? সেটা হচ্ছে selectively permeable membrane বলা হয়। Then the movement of molecules, next question 26 number, the movement of molecules from an area of higher concentration to an area of lower concentration is called diffusion. Easy question. Question answer হচ্ছে diffusion. The next question, the rate of diffusion of a specific substance through a plasma membrane is affected by all of the following except, তাহলে কোনটা হবে কারেক্ট অ্যান্সার? সো এখানে টেম্পারেচারের দ্বারা অ্যাফেক্টেড হয়, সাইজ অফ মাস অফ সাবস্টেন্স দ্বারাও অ্যাফেক্টেড হবে, স্টিফনেস অফ দ্য কনসেন্ট্রেশন দ্বারা হবে। শুধুমাত্র এখানে এই যে অ্যাভেলেবিলিটি অফ এটিপি, এইটা দিয়ে প্রভাবিত হয় না, তাহলে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, ইন ফ্যাসিলিটেটেড ডিফিউশন কি হয় এখানে? অপশন এ, হাইড্রোলাইসিস অফ এটিপি ইজ রিকোয়ার্ড টু ফ্যাসিলিটেট ডিফিউশন, facilitate diffusion. Specific substances are transported against their concentration gradient. আর অপশন গুলো কি আছে? আর অপশন membrane phospholipid create a channel that permit diffusion of specific substance, এটাও হবে না অ্যান্সার। তো the correct answer is option D. A membrane protein binds to a specific solute and then undergoes a conformational change. So the correct answer is option D. Next question, osmosis is defined. Osmosis is defined by the flow of, correct answer is option A, the flow of solvent molecule across a semi-permeable membrane from a region of lower solute concentration to a region of higher solid concentration. But all these are wrong answer. So option A is the correct answer for this question. So if you want to, উড়িষ্যা জয়েন্ট এন্ট্রান্সে এসেছিল। তারপরে the process, next question, the process of osmosis involves the movement of, option A, solute through a semi-permeable membrane, a solute, তোমরা দেখো, তোমরা দেখে পড়ো, তারপরে তোমরা বলো কমেন্টে অ্যান্সার, তারপরে আমি অ্যান্সারটা বলছি। অসমোসিস মেনলি কি হয়? অসমোসিস মেনলি সলভেন্ট কি হয়, মুভমেন্ট অফ সলভেন্ট থ্রু সেমি পারমিয়েবল মেমব্রেন। সলভেন্ট কিন্তু এখানে
যাওয়া আসা করে। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি, সলিড নেভার পাস করে না। In osmosis, water always move, moves towards the dash solution, that is toward the solution with dash solid concentration. তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন, সবসময় কি করে মুভ, ওয়াটার সবসময় হাইপারটনিক থেকে গ্রেটার সলিড কনসেন্ট্রেশনে মুভমেন্ট করে। দ্য কারেক্ট অ্যান্সার ইজ হাইপারটনিক গ্রেটার কনসেন্ট সলিড। তারপরে নেক্সট কোশ্চেন, RBC undergo crenation when they are placed in option A hypotonic solution, option B pure water, option C hypertonic solution, option D 0.9% in sodium chloride solution. The correct answer will be option C. Next question, a shell is equally permeable to sucrose solution and NaCl solution. First, when the shell is put in 0.6 molar sucrose solution, there is no change in size, but when put in 0.6 molar NaCl solution, the size will কি হবে, ইনক্রিজ করবে, ডিক্রিজ করবে, না রিমেন সেম থাকবে, সেম থাকবে, না ক্যান নট বি সেট। তাহলে কোনটা হবে, কোনটা হবে তোমাদের এখানে অ্যান্সার তোমরা বলো কমেন্টে, আমি তারপরে বলছি অ্যান্সার। তাহলে কি হবে, ডিক্রিজ করবে। এখানে কোশ্চেনের অ্যান্সারটা হবে বি, অপশনটা হবে বি। নেক্সট কোশ্চেন চলো, নেক্সট কোশ্চেন, if a living plant cell is placed in a concentrated sugar solution, the cell will gain water, become turgid. Option B, lose water and become plasmolized. So the correct answer is লুজ ওয়াটার। এটা কি করবে, প্লান্ট সেলটা যখন কনসেন্ট্রেটেড সুগারে দেওয়া হবে তখন ওয়াটার লুজ করবে এবং বিকাম প্লাজমোলাইজ মানে ফেটে যাবে। নেক্সট কোশ্চেন অ্যান্সার, নেক্সট কোশ্চেন, which of the following is not concerned with movement of material in and out of shell? তাহলে এখানে চারটে অপশন দেওয়া আছে, তোমাদের অ্যান্সারটা বলো, তারপরে আমি বলছি কমেন্ট সেকশনে। সেটা হবে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কনসার্নড উইথ মুভমেন্ট অফ ম্যাটেরিয়ালস ইন অ্যান্ড আউট অফ সেলস। তাহলে এখানে এটাও মুভমেন্টের জন্য কোনটা হবে, অসমোসিস মুভমেন্টের সঙ্গে রিলেটেড, ডিফিউশন তো রিলেটেড, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট রিলেটেড। তাহলে
একটু প্রবলেম হচ্ছে মনে হচ্ছে সিস্টেমে। ঠিক আছে, এখন পরের কোশ্চেনটা। তাহলে এখানে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কনসার্ন উইথ দ্য মুভমেন্ট অফ ম্যাটেরিয়াল ইন অ্যান্ড আউট অফ দ্য সেল, সো সারফেস টেনশন হচ্ছে কারেক্ট অ্যান্সার। দ্য নেক্সট কোশ্চেন ইজ ইন এ নেক্সট কোশ্চেন next question, in a plant cell the shrinkage of protoplasm is called option A turgidity, option B apoptosis, option C flaccidity, option D plasmolysis। এটা কারেক্ট অ্যান্সার, এটাও হবে না, কারেক্ট অ্যান্সার নয়। সো D is the correct answer. Next question, plasmolysis in a cell occurs when it is kept in water, option A water, option B hypotonic solution, option C হচ্ছে isotonic solution, option D hypertonic solution. The correct answer is hypertonic solution. Next question 15, 50টা কোশ্চেন দেব। The concentration of solutes in a red blood cell is about 2%. Sucrose cannot pass through the membrane, but water and urea can. So osmosis would cause red blood cells to shrink the most when immersed in which of the following solution? So এটাও ভেরি ইজি কোশ্চেন। তাহলে এখানে কি হবে, পিওর ওয়াটারে হলে হবে না, তারপরে হাইপারটনিক ইউরিয়াতে হবে না। শ্রিঙ্কেজ করবে কখন? শ্রিঙ্কেজ করবে যখন সেটাকে হাইপারটনিক সুক্রোজ সলিউশনে রাখা হবে। কারণ কি? কারণ এখানে হাইপারটনিকটাকে যেহেতু সলভেন্ট সবসময় যাওয়া আসা করে, সেই জন্য হাইপারটনিকে সলভেন্টের পরিমাণ কম থাকে, সেই জন্য ব্লাড সেলের যে সমস্ত সলভেন্ট আছে সেটা বেরিয়ে যাবে, তাহলে ওটা কি করবে? শ্রিঙ্কেজ করবে। তো নেক্সট কোশ্চেন 39, মুভমেন্ট অফ আয়ন অর মলিকুলস in a direction opposite to that of prevailing electrochemical gradient is known as? Option A diffusion, option C active transport, pinocytosis, Brownian movement. So যেহেতু এখানে এনার্জি ইউজ হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের, সেই জন্য এখানে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হবে। তাহলে কারেক্ট অ্যান্সার হিয়ার অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। নেক্সট কোশ্চেন, active transport release energy, option B require energy, option C produce energy, option D produce toxic material. So the correct answer will be option B, it's require ATP energy or ATP require করবে। তারপর the main difference between active and passive transport across cell membrane is that? The main difference between active and passive transport সেটা হচ্ছে অপশন এ হবে কি, প্যাসিভ ট্রান্সপোর্ট ইজ নন সিলেক্টিভ, এটা হবে না। সেটা প্যাসিভ ট্রান্সপোর্ট ইজ কনফাইন্ড টু
confined to anion and cation, এটাও হবে না आंसर। অপশন সি, active transport occur more rapidly than passive transport, এটাও হবে না। passive transport require a concentration gradient across the membrane, whereas active transport requires metabolic energy. So the correct answer is here the active passive transport এ শুধুমাত্র concentration gradient টা দরকার হয়, কিন্তু এখানে অ্যাক্টিভের ক্ষেত্রে কি হয়, মেটাবলিক এনার্জি মানে এটিপি দরকার হয়, সেই জন্য এটাই হবে মেন ডিফারেন্স, মানে এটিপি যেহেতু দরকার হয়। তারপরে নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য, নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য following is a difference between active transport and facilitated diffusion. Facilitated diffusion টা কি অ্যাকচুয়ালি? অপশন এ, এখানে চারটে অপশন দেওয়া আছে, ইউ হ্যাভ টু চুজ দ্য কারেক্ট অ্যান্সার। সো অপশন সি এখানে হবে কারেক্ট অ্যান্সার। মানে active transport require energy from ATP and facilitated diffusion does not need any energy। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। নেক্সট কোশ্চেন 43, the biomembranes allow active transport of substance because, চারটি অপশন দেওয়া আছে। অপশন এ, এটিপি সিনথেসিস is involved, no, energy is needed for transport, no, a carrier is needed for transport। Option C is the correct answer. Next, sodium potassium pump transport, sodium potassium transport কি করে? সোডিয়াম পটাশিয়াম ট্রান্সপোর্ট তিনটে সোডিয়াম ট্রান্সপোর্ট করে আউটে বাইরে, এবং দুটো পটাশিয়াম সেলের ভেতরে ঢোকায়, এটা হচ্ছে মেন। তারপরে নেক্সট 45 কোশ্চেন, ক্যারিয়ার প্রোটিন আর ইনভলভ ইন, ক্যারিয়ার প্রোটিনস আর ইনভলভ ইন কোথায় হবে? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অফ আয়নের অ্যাক্টিভ ট্রান্সপোর্টে তারা ইনভলভ থাকে। তারপরে নেক্সট কোশ্চেন 46, এনজাইম দ্যাট ফ্যাসিলিটেটস ট্রান্সপোর্ট থ্রু সেল মেমব্রেন, তাহলে কোন এনজাইমটা ট্রান্সপোর্ট করে সেল মেমব্রেনের সাহায্য করে? তাহলে কি হবে? অপশন, লাইগেজ তো ডিএনএ রেপ্লিকেশনে, লাইপেজ তো লিপিডের সঙ্গে রিলেটেড, এন্ডোনিউক্লিয়েজ আদার মানে ডিএনএ ফ্র্যাগমেন্টেশনে কাজে লাগে, ফ্র্যাগমেন্টেশনে ডিএনএ কে কাটতে সময় লাগে, কিন্তু এখানে পারমিয়েজ হচ্ছে কারেক্ট অ্যান্সার। Which of the following enables a cell to pick up and concentrate a specific kind of molecule? So the correct answer will be D, receptor mediated endocytosis। দেন আরো 50 যেহেতু বলেছি 50 কোশ্চেন করব, সেই জন্য তোমাদের আরো 3টে কোশ্চেন আমি ডিসকাস করে পরের সেকশনে আরো করব। সো the term phagocytosis has been coined by, phagocytosis টার্মটা কে ফার্স্টে সেটা করে, মানে আবিষ্কার করেন আর কি, সেটা কে হবে? সেটা হবে অপশন মেটনিকফ, ঠিক আছে, এটা হবে কারেক্ট অ্যান্সার। তারপরে নেক্সট কোশ্চেন, phagocytosis may be characterized by which of the following statement? So the correct answer is option D, it involves the uptake of cellular debris in large endocytic
vesicles, phagocytosis. Then next question 50. The blood cells which shows phagocytosis. কোন ব্লাড সেলস ফ্যাগোসাইটোসিস দেখায় সেটা হচ্ছে কোনটা হবে? সেটা হচ্ছে অপশন monocytes or mast cells. Next question, which of the following involves the non-selective uptake of tiny droplet of extracellular fluids? The tiny droplets যখন কোনো সেল নেবে তার ভেতরে সেটা হবে pinocytosis. So the correct answer is pinocytosis. আবার কোশ্চেন দিয়েছে পিনোসাইটোসিস থেকে। পিনোসাইটোসিস কি ইনজেকশন অফ সলিড? নো, এটা না। ইনজেকশন অফ লিকুইড পার্টিকলস, লিকুইড পার্টিকলস যখন ড্রপলেটস যখন করবে তখন হবে পিনোসাইটোসিস। তারপরে চেঞ্জ পারমিউনিটি, এটাও হবে না, অপশন এটাও হবে না। সো তারপরের কোশ্চেন গুলি হচ্ছে নেক্সট কোশ্চেন, the water soluble materials the water soluble materials pass through the protein called. Option A spectrin, B glycocalyx, option C glycoprotein, আর অপশন ডি চ্যানেল প্রোটিনস, এন্ড অপশন এ এক্সটেন্স। মানে কি অপশন হবে চ্যানেল প্রোটিনস হবে অ্যান্সার। সো আজকে এই পর্যন্তই থাকুক। 15 কোশ্চেন আলোচনা করলাম সেল বায়োলজির উপর। আবার নেক্সটে আরো কোশ্চেন করা হবে।